পুলিশকে চুরি পড়ানোর হুঁশিয়ারি। মঙ্গলকোটে তৃণমূল নেতার বিরুদ্ধে এবার এফআইআর। তৃণমূলের অঞ্চল সভাপতি মুকুল রহমানের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলেরই একাংশকে গ্রেফতারের দাবিতে প্রকাশ্যে পুলিশকে হুমকি দিতে দেখা যায় তাকে। পুলিশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দেন মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি মুকুল রহমান। যদিও পুলিশকে নপুংসক বলা বিধায়কের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করা হয়নি। আমার জায়গাতে হ্যাঁ স্যার দেখা গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুরাচ্ছে একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পড়িয়ে দেবো। 1 ঘন্টা মধ্যে না চলে এই কর্মী নিয়ে আমি এমএলএ সাহেব আছেন উনি তোলার জন্য আমি এখনো পর্যন্ত শান্ত আছি। আমি বাড়ি থেকে বের করে তুলে নিয়ে আসবো। যার বাড়িতে প্রশ্ন নেবে মঙ্গলকোট বিধানসভার অধীনে সেখানে আমি যদি পারেন প্রশাসনের ক্ষমতা থাকে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়িয়েছে, আমরা ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াবে আর পুলিশ হাতে চুরি পড়ে বসে থাকবে আর আমরা মেনে নেবো না। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রানা দাস। রানা, প্রকাশ্যে হুমকি দিতে দেখা যায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে, যার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু যে বিধায়ক পুলিশকে তাকেও হুমকি দিতে দেখা গেল, নপুংসক বলে তিনি আক্রমণ করলেন, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হলো না। একেবারেই দেখো, পুলিশ যে অভিযোগ করেছে, যে এফআইআর করেছে, তা থেকে কিন্তু সেটাই মনে হচ্ছে যে যেখানে ভিডিওতে দেখা গেল যে মঙ্গলকোট থানার পুলিশকে যেখানে হুমকি দেওয়া হচ্ছে, যেখানে বিধায়ক মঙ্গলকোটের বিধায়ক নপুংসক পুলিশকে বলছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে সেখানকার অঞ্চল সভাপতি যে রয়েছে মুকুল রহমান, আর তিনি বলছেন পুলিশকে চুরি পরিয়ে দেবো। এই ঘটনার পরে পুলিশ এফআইআর দায়ের করলো ঠিকই, কিন্তু সেখানে দেখা গেল যে শুধু মুকুল রহমানের নাম থাকলো, সেখানে কিন্তু বিধায়কের নাম সেখানে থাকলো না। কিন্তু মঙ্গলকোটের বিধায়ককেও দেখা গেছিল যে পুলিশকে একেবারে নপুংসক বলার জন্য। এখানেই বিজেপি যে অভিযোগ করছে যে বিধায়ক ঠিকই কথা বলেছে নপুংসক বলে, কারণ পুলিশের ক্ষমতা নেই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করার। বিজেপি যেটা অভিযোগ করছে যে শুধুমাত্র এটা আইওয়াশ করা হচ্ছে, সেই কারণেই আর শুধু অঞ্চল সভাপতির নাম এফআইআর তালিকাতে রাখা হয়েছে, বিধায়কের নাম রাখা হয়নি। এটা শুধুমাত্র আইওয়াশ করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে বিরোধীরা। ধন্যবাদ রানা। শাসক বিধায়কের রোষে পুলিশ এখনো পর্যন্ত যে তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে হুমকি দিতে দেখা গিয়েছিল তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলেও, এফআইআর করলেও ওই বিধায়কের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ করা হলো না। পুলিশকে চুরি পড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মঙ্গলকোটে তৃণমূল নেতা, তৃণমূলের অঞ্চল সভাপতি মুকুল রহমান, তার বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলেরই একাংশকে গ্রেফতারের দাবিতে প্রকাশ্যে পুলিশকে হুমকি দিতে দেখা যায় তাকে, এবং সেই অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। যদিও তৃণমূল বিধায়ক, যিনিও প্রকাশ্যে পুলিশকে হুমকি দিলেন, নপুংসক বলে আক্রমণ করলেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো না। দুই নেতার প্রতি পুলিশের দুই ভূমিকা। ছোট নেতায় গরম, কিন্তু বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না পুলিশ। প্রকাশ্যে দুজনকেই হুমকি দিতে দেখা গেল, যার মধ্যে রয়েছেন মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি মুকুল রহমান এবং রয়েছেন তৃণমূল বিধায়ক, মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে এফআইআর হলেও বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না পুলিশ।